নমস্কার আলু চাষি বন্ধু, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা। আমি আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে কোল্ড স্টোরেজে এসেছি, এই কোল্ড স্টোরেজের নাম হচ্ছে কেপি কোল্ড স্টোরেজ। 30 আগস্ট শুক্রবার 2024। এই কোল্ড স্টোরেজ বাতাসপুর, থানা মাধবডিহি, জেলা পূর্ব বর্ধমান, কবি কঙ্কন মুকুন্দরাম রোডের উপরে স্থিত এই কোল্ড স্টোরেজ। এই কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি 3,40,000। আর এই ভারত পটেটো বাংলা চ্যানেল আলু চাষি হিতের চ্যানেল, ব্যবসায়ীর হিতের চ্যানেল এবং কোল্ড স্টোরেজেরও হিতের চ্যানেল। এই চ্যানেলকে লাইক করবেন, বেশি বেশি কাজ করে চাষি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলটা টিপে দেবেন। সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সারা ভারতবর্ষের কোনার কোনার খবর, সমস্ত খবর এই চ্যানেলে পাবেন। মার্কেটের আপ ডাউন সম্পর্কিত তথ্য, ভারত পটেটো লাইভে আসবেন, সমস্ত তথ্য থাকবে। কোনো প্রশ্ন থাকলে লাইভে এসে প্রশ্ন করবেন, সমস্ত প্রশ্ন সঠিক উত্তর পেয়ে যাবেন। স্যার, প্রথমে আপনার নাম আর পুরো পরিচয়টা দিয়ে দেন। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ নুর আলম। আমি একজন ব্যবসাদার প্লাস গোতান ইউনিটেরও সেক্রেটারি প্লাস বর্ধমান জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজ্য কমিটির সদস্য। তো স্যার, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 9474491778। তা ধরুন, আমার এই যে পশ্চিমবঙ্গ সরকার আলুর দাম বাড়ার জন্য দীর্ঘ 36 দিন বর্ডার আটকে রাখলো। আজকে আমি সারের দোকানে গিয়েছিলাম, প্রিন্ট আছে 1450 টাকা, সেই সারটা বিক্রি হচ্ছে 1750 টাকা, 1800 টাকা। আপনি কি বলবেন? দেখুন, সরকার টাস্ক ফোর্স গঠন করেছে, কিন্তু বাজারে এখন টাস্ক ফোর্সকে দেখা যাচ্ছে না। মার্কেটে যেমনি 100 টাকা আলুর দাম বেড়ে যাচ্ছে, সরকার বর্ডার বন্ধ করে দিচ্ছে, স্টোরে স্টোরে পুলিশ, বিডিও, এসপি, ডিএম স্টোরে স্টোরে হানা দিচ্ছে, কিন্তু সারের বাজারে, সারের দোকানে চোখের সম্মুখে বিক্রি হচ্ছে। সমস্ত গভর্নমেন্ট প্রতিনিধিরা আজকে চুপচাপ বসে আছে, কেউ কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছে না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়টা দেখা হয়। তাহলে যে আলুর দাম 100 টাকা বাড়লে বর্ডার আটকে দিচ্ছে, সারের দাম 1450 টাকা সার আজকে 1800 টাকায় বিক্রি হচ্ছে, আপনি কি বলবেন? আপনি সরকারকে কি বলতে চান? সরকারকে বলবো যাতে সারের দামটা কমে। বা প্রিন্টের দামে যেমন চাষি সার পায়, তাই তো? সেইটাই। তা আমিও ভারত পটেটো বাংলার পক্ষ থেকে সরকারের কাছে আমার এটাই আবেদন যে আপনার টাস্ক ফোর্স আছে, বিডিও আছে, এসডিও আছে, সমস্ত আধিকারিক আছে। তো আপনি যখন আলুর দাম বাড়লে বর্ডার আটকে দিচ্ছেন, আজকে 1450 টাকা সার 1700 টাকা, 1750, 1800 টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটে 300 থেকে 350 টাকা উঁচুতে সার বিক্রি হচ্ছে, কালোবাজারি হচ্ছে। তো আপনি টাস্ক ফোর্স পাঠান, আপনি উৎপাদন খরচ যদি না কমান, উৎপাদন খরচ কমাতে হবে, ন্যায্য মূল্যে চাষিকে পাঞ্জাব বীজ পাওয়াতে হবে, তারপরে আপনি বলুন যে হ্যাঁ কম দামে আলু খাওয়াতে হবে। প্রোডাকশন কস্ট না কমলে তা চাষি আলু কম দামে দেবে কি করে? চাষি তো মরে যাবে। তা আপনি একটা চাষি হিসেবে সরকারকে কি বলবেন? সরকারের কি আছে, আলুর ওপরে যখন নজরদারি দিচ্ছে, তখন একটা সার যেহেতু কিনছে মার্কেটে সবাই, সেটাকেও নজরদারি দেওয়া সবারই, প্রত্যেকের দরকার। মানে চাষি এভাবে বাঁচবে কী করে? সরকার নজর দিচ্ছে কই? চাষি হয়ে তো কেউ নড়ছে না। ব্যবসাদারকে কীভাবে সাহায্য করা যায়, আলুর জগৎটাকে কী করে কমানো যায়, হাজার হাজার যে ব্যবসাদার আছে তাদেরকে মাঠে, মানে রাস্তায় নামাবার ব্যবস্থা চলছে। কোনো বড় বিজনেসম্যানেরা যে লাখ লাখ টাকা সার ইনভেস্ট করে কোটি কোটি টাকা রোজগার করছে, তার বেলায় কথা বলার কেউ নেই। সেটা আপনারা যাহা করে স্টেপ নেওয়ার নিন। ঘটনা হচ্ছে, যে আজকে আলু ব্যবসা করছে, আপনাদের তো সকলেরই জমি আছে, আপনারা সকলেই তো চাষ করেন। আজকে চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী, চাষির ঘরের ছেলে এই বিদ্যুৎবাবু স্টোর। বিদ্যুৎবাবু তো নিজের জমি আছে, বিদ্যুৎবাবু তো নিজের চাষি। চাষি ছাড়া কেউ আলু ব্যবসা করতে আসবে না। যে আলু চাষ করে সেই আলুর ব্যবসা করে, যে আলুর ব্যবসা করে সেই আজকে স্টোর মালিক। তো স্টোরও তো দেনার দায়ে বিক্রি হওয়ার জায়গায় চলে গেছে। তা আজকে যদি সরকার যদি এই সারটাকে স্টেপ না নেয়, তাহলে আগামী দিনে আলু চাষ একটা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
তা আপনি কি বলেন স্যার? প্রথমে আগে বলতে হয় আমি তো আগে চাষি, তারপরে তো ব্যবসাদার। আজকে যেভাবে সারের কালোবাজারি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন পাট শিল্পটা উঠে গেছে, সরকার যেভাবে করছে আমার মনে হয় আগামী দিনে হয়তো আলুর স্টোরেজ শিল্প আর আলুর শিল্প দুটোই উঠে যাবে। কারণ সরকার 100 টাকা বাড়লে আমরা ডিএম ডেপুটেশন থেকে, থানার ওসি থেকে, বিডিও থেকে আমার স্টোরে হানা দেওয়া, কিন্তু আজকে বর্তমানে সারের প্রিন্টেড সারের গোডাউনে গেলেই হবে 1450 টাকা পিন 1800 টাকা বিক্রি হচ্ছে। এখানে ট্রান্সপোর্টও নাই, বিডিও নাই, ওসিও নাই, আর কেউ কোনো প্রতিদিনও নেই। এভাবে যদি ট্রান্সপোর্ট যদি না দেখে, আমার মনে হয় আগামী দিনে আলু শিল্পটা উঠে যাবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সারের বিষয়টা দেখা হয় এবং কালোবাজারিটা যাতে রক্ষা করা হয়, সেই দিক থেকে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আপনি আপনার নাম আর আপনার এই কোল্ড স্টোরেজের কি নাম, এই জায়গাটার কি নাম, পুরো পরিচয়টা আগে দেন। আমার নাম শাহ আলম শাহ, আর আমাদের এটা কেপি কোল্ড স্টোর, বদ্দিপুর। আর থানা কি পড়ছে এটা? থানা মাধবডিহি, জেলা? জেলা পূর্ব বর্ধমান। তো আপনার এই কেপি কোল্ড স্টোরেজে গত বছর কত আলু লোড হয়েছিল? গত বছর আমাদের কেপি কোল্ড স্টোরেজের লোড হয়েছিল সরকারি অনুপাতে মোটামুটি 290,000। আর এবছর আমাদের এখানে বৃষ্টিতে ভেজার এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আলু ক্রাইসিস অবস্থায় 1,99,000 কম বেশি লোড হয়েছিল। তাহলে এখন পর্যন্ত কত নিকাশি হয়েছে? আমাদের এখন পর্যন্ত নিকাশি হয়েছে আপনার ওই 92 থেকে আনুমানিক ওই 95 পর্যন্ত। গত বছর এই টাইমে কতটা নিকাশি হয়েছিল? গত বছর আপনার নিকাশি হয়েছিল ওই 1,65,000 মতো। তাহলে মোটামুটি যেটা দেখা যাচ্ছে এটা 44-45% হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 44-45% হবে। তো মোটামুটি সারা বাংলার নিরিখে এই রকমই অ্যাভারেজ আসবে, মানে ওই 44 থেকে 46-এর মধ্যে আমার যা খোঁজ খবর আর কি, ভারত পটেটো বাংলার যে খোঁজ খবর এই রকমই আসবে আর কি, অল বাংলা পারে। হ্যাঁ 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 হ্যাঁ। তো গিলা কি সব দামে লোড হচ্ছে বাবু? গিলা আগে লোড হচ্ছিল আপনার ওই মোটামুটি 930 থেকে 35 টাকার মধ্যে। এখন এই দুদিন কোনো খরিদ্দার পত্র নেই, অর্ডার পত্র একদমই কম, এখন আর লোড হচ্ছে না। তাহলে আজকে কোনো লোড আছে গাড়ি আপনার? না না, এখন পর্যন্ত কোনো লোডের সম্ভাবনা নেই। বাজারের পরিস্থিতি একটু স্থিতিশীল, খুবই খারাপ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার 7797161158। আচ্ছা, আপনার নাম বলুন। বিমান কুণ্ডু। তাহলে আপনি চাষি কাম ব্যবসাদার না শুধু ব্যবসাদার? চাষি কাম ব্যবসাদারি। তাহলে আপনার হাতে আলু আছে না সব বেচে দিয়েছেন? অল্প কিছু বীজ পারবাসে আছে, এমনি ফুড আলু যেটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে? অল্প রেখেছিল, বিয়ে করে দিয়েছে। তাহলে আপনার নাম একটু বলুন। দিলীপ দত্ত, আপনি চাষি কাম ব্যাপারী? চাষিকাম ব্যাপারী। তাহলে আপনার হাতে আলু আছে নাকি? আছে, অল্প আছে। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম সৈয়দ নাসির আলী, ওরফের হীরালাল। আমি ব্যাপারী। এখানে আলু মোটামুটি আছে, যেটা আছে সেটা তো থাকার কথাই, ব্যবসাদার হিসাবে যেটুকু থাকার সেটুকু আছে। আপনি কি ভাবছেন আগামীতে কি হতে পারে আলু? এটা তো এক্ষুনি কিছু ডিসিশন নেওয়া যাবে না যে আগামী দিন কি হতে চাইছে, কি হতে পারে। সবটাই প্রাকৃতিকের ওপর নির্ভর করে যাচ্ছে। প্রাকৃতিকটা সেই জায়গাতেই এসে পৌঁছেছে। 2024 সালটা যে জায়গায় আছে, টোটাল আলুর পক্ষে দিয়ে বেরিয়ে যাচ্ছে 24 সালটা। আসছে, আমার মামু আসছে। আচ্ছা, না একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরো ঘুরো ঘুরো, এদিকে ঘুরো। আরে ক্যামেরাটা ঘুরাও না। বাবু, আপনার নামটা বলুন একটু। আমার নাম ডাবলু চৌধুরী। পুরো নাম, ঠিকানা, ডিটেলস। আমি পাসন্ডা ইউনিটের সদস্য। আপনি চাষি না শুধু ব্যবসাদার? আমি চাষি কাম ব্যবসাদার। ইনি হচ্ছেন আমার মামা, আমার মায়ের আপন ভাই। তো আমার মামাকে আপনারা সকলে দেখে নেন। আমার মামা বড় ব্যাপারী, বড় লোডার। হ্যাঁ, আর ওই সামনে আছে মামা 4 চাকা গাড়ি। যেমন গুজরাটিরা 4 চাকা গাড়ি নিয়ে আলু ব্যবসা করতে আসে, সেরকম আমার মামা এখন গুজরাটের রাস্তায় আগাচ্ছে। গুজরাটের হাওয়া আমার মামার গায়ে লেগেছে।
আমি চাইবো সারা পশ্চিমবঙ্গের সমস্ত আলু ব্যাপারীরা 4 চাকা গাড়ি নিয়ে গুজরাটের মতো স্টোরে আলু ব্যবসা করতে আসুক। বাংলার দুর্দিন যেন তাড়াতাড়ি কেটে যায়, আলু সুদিন যেটা আগামী দিনে ছিল তার থেকে যেন আরও ভালো সুদিন আসে আলুর জগতে। চাষি এবং ব্যাপারী সকলেই যেন 4 চাকা নিয়ে কোল্ড স্টোরেজে আসতে পারে। এটা ভারত পটেটো বাংলার প্রতিনিধির, এটা আমার একান্ত মনের আশা এবং ইচ্ছা। তো ঠিক আছে, আপনাদের সকলকে নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম খোকন পাল। তাহলে আপনি এই স্টোরের স্টাফ তো? আপনি কোন পদে আছেন স্টোরে? লোডিং মাস্টার আছি। আচ্ছা, আপনি? আমিও লোডিং মাস্টার। আচ্ছা আচ্ছা, এই কেপি কোল্ড স্টোরেজের দুজনই লোডিং মাস্টার তো? এই দুজন লোডিং মাস্টার, এনাদের কাছে দুটো চেম্বারে কত লোড হয়েছিল সঠিক তথ্য পাওয়া যাবে। তো কত লোড হয়েছিল এবছর? আমাদের 2 আপ 2,10,000 2,02,3,000 লোড হয়েছে। 2,02,000-3 হাজার প্যাকেট। তা কত খালি হয়েছে এখন পর্যন্ত? আমাদের 50% খালি হয়ে গেছে। 1 লাখ খালি হয়ে গেছে। তা ওরা 90,000 বলছিল না, 90 না কত? 1 লাখ খালি হয়ে গেছে। তাহলে বীজ আলু কেমন আছে? বীজ আলু আমাদের এখানে মোটামুটি আপনার 50,000 বীজ হবে। 50,000 বীজ হবে, আর চাষির বিক্রি আলু 60,000 প্যাকেটের মতো। হ্যাঁ হ্যাঁ। টোটাল এখন মাইনাস আছে 1,10,000। তাহলে তো এটা আপনার 50% হচ্ছে না, পার্সেন্টেজের হিসাবে ধরলে 46-47%। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।